সবাই আশা করি ভালো আছেন। রমজানের দিন, সামনে ঈদ, সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা। আজকে আমাদের 11 দলীয় যে ঐক্য আছে, এই 11 দলীয় ঐক্যের লিয়াজু কমিটির বৈঠক ছিল সকাল 11টায়। বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই আমরা এই বৈঠকে আলোচনা করেছি। আমাদের 11 দলের লিয়াজু কমিটিতে যারা আছেন, ইতিমধ্যে আপনারা নাম শুনেছেন। এখানে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, তারপরে জাটপা, এলডিপি, আপনারে আমাদের লিবারেল নিজাম ইসলামী পার্টি, তারপরে মুস্তাফিজুর ইরান ভাইয়ের যে লেবার পার্টি, তারপরে এবি পার্টি, সবার প্রতিনিধি এখানে ছিলেন। আমরা বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং সকলেরই উদ্বেগ এবং উৎকণ্ঠা, আজকে দেশবাসী যেভাবে উদ্বিগ্ন সেটা আজকের বৈঠকে উঠে এসেছে। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে দীর্ঘদিন পর একটি নির্বাচন হয়েছে ত্রয়োদশ সংসদের। জনগণ আশা করেছিল একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নির্বাচনের কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার সহ সকলেরই সবসময় একটি বক্তব্য আমাদের সামনে এসেছিল, সেটা হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন। ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে, তবে সুষ্ঠু নির্বাচন যে সেরা নির্বাচন, জনগণের ভোটাধিকারের প্রতিফলন, সেই নির্বাচনটা হয়নি। নির্বাচনে হইহাঙ্গামা কম হয়েছে, তুলনামূলকভাবে এটা গুণগত পরিবর্তন, কিন্তু জন আকাঙ্ক্ষার যে বাস্তবে নির্বাচনের মাধ্যমে সেটা হয়নি। ইতিমধ্যে এটা প্রতীয়মান হয়েছে। কিভাবে? যারা ইলেকশন আজান শেষ হলে আবার আজানটা কি আগে না, আজানের টাইম অনেকটাই দিচ্ছে। বড় বড় বোম বানিয়েছে, জায়গা হয় না। ভাই, ব্রিফিংটা ওটার মধ্যে যদি আপনারা আগামী থেকে করেন আমাদের জন্য সুবিধা হবে। তাই না? এটা ফরমাল যখন প্রেস ব্রিফিং ডাকা হয়, ঠিক আছে। যেটাই হচ্ছে, এই যেমন আপনাদের এখানে তো অনেক গ্যাদারিং, মোটামুটি এখানে হলে কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। পাচ্ছে না, স্পেস ছোট। হ্যাঁ, স্পেসটা ছোট না। ওকে, নেক্সট টাইম অ্যারেঞ্জমেন্ট করতে হবে আর কি। বিপদে পড়ে গেছিলাম। আমার মতো বিপদ নেই, পিছিয়ে আছি। আমার মতো ব্যাগ ঠেকতে যায় না। আপনার সামনে যেখানে সবচেয়ে সুবিধা হয়েছে, নেই তাকে কোথায় রাখবো চিন্তা করতে হচ্ছে না। আমরা এই যে রাখছি হাতে, কেউ দেখবে না, আল্লাহ ছাড়া।
শুরু করা যায় না? তো আমি বলছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে অনুষ্ঠিত হয়ে গেছিল, এই নির্বাচন যে হয়েছে যেটার কিছু জবাব অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন পরিচালনা করেছে ইলেকশন কমিশনের মাধ্যমে, তাদের উপদেশ একজনকে তো মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করেই পরিষ্কার করা হয়েছে যে তারা ইলেকশন ইঞ্জিনের সাথে মূল কারাগারে জড়িত। আবার আরেক সেটা হয়নি, বিশেষ করে রেজাল্টের ক্ষেত্রে সেটা প্রতিফলনটা ঘটে নাই। তারপরে ইলেকশন আমরা জাতির বৃহত্তর স্বার্থে মেনে নিয়েছি, শপথ নিয়েছেন আমাদের নির্বাচিত রেফারেন্ডাম জুলাই আদেশের উপর প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে। এই আদেশটা জুলাইয়ের আইনের ভিত্তি, বহু আলোচনা হয়েছে, সে আদেশের উপরে গণভোট হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার উইদিন ব্র্যাকেট 2025, এর উপর ভিত্তি করে রেফারেন্ডাম হয়েছে। সেই রেফারেন্ডামে বাংলাদেশের 70% মানুষ হার পক্ষে রায় দিয়েছে, ভোট দিয়েছে, তাহলে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আর একটা ভোট জাতীয় সংসদ গঠনের জন্য ভোট আর সংবিধান সংস্কার পরিষদ গঠনের ভোট। জুলাই সনদের আদেশের ভোটটা মানে হলো সংবিধান পরিষদ গঠনের ভোট। এই দুইটা ভোট একই দিনে হয়েছে, একই দিনে ভোটের রেজাল্ট হয়েছে, গেজেট নোটিফিকেশন হয়েছে। তাহলে জনগণের রায়ে, জনগণের ভোটে পাশ হওয়ার পর সরকারের দায়িত্ব হচ্ছে এটার বাস্তবায়ন করা। আর জাতীয় সংসদ যেভাবে অনুরূপভাবে এই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এখানে দেখেন জুলাই সনদের আপনি 6 থেকে 11-12 পিছনে 72-তে যেটা বলা আছে, ঠিক আছে, যে আমাদের সংসদ নির্বাচনের পরে সংসদ অধিবেশন কিভাবে ডাকবে, সেখানে স্পষ্ট করা হয়েছে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি প্রেসিডেন্টকে লিখিতভাবে সংসদের অধিবেশন ডাকার জন্য পরামর্শ